গরম ভাতে এই শাক খেতে যে কি ভালো লাগে কি বলবো। তার জন্য প্রথমেই কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম, হাফ চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভাজার পর 5 থেকে 6 কোয়া রসুন থেতো করে রেখেছি, সেই থেতো করা রসুন দিয়ে আরও কিছুক্ষণ মতো হালকা লাল করে ভেজে নিচ্ছি। আগে থেকেই শাক কেটে রেখেছিলাম, এগুলো সবুজ শাক যেগুলোকে আমরা ডাঁটা শাক বলি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন লবণ দিচ্ছি না, কারণ শাকটা তেলের মধ্যে নাড়তে নাড়তে অনেকটাই কমে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। সবুজ শাক যেহেতু, আর এমনিতেও আমি শাকে কোনো হলুদ দিই না, তাই জন্য আর হলুদ দিলাম না। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে শাক থেকে জল বার হতে শুরু করে দিয়েছে। মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিট মতো রান্না করব, যতক্ষণ না শাকের জল শুকিয়ে আসছে। আস্তে আস্তে শাকের জলটা শুকোতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ কাসুন্দি। কাসুন্দি দিয়ে মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করছি, যতক্ষণ না শাকের জল শুকিয়ে আসছে। আস্তে আস্তে শাকের জল শুকোতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে